আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শেখ শায়লা। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্য নিয়ে আজ মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধান উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশের প্রতি সদয় না হলে বাংলাদেশের সমৃদ্ধ মৎস্য সম্পদ টিকিয়ে রাখা সম্ভব হবে না। অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন, পরিবেশ বান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯টি ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তা ও গবেষকগণ অংশ নেন। এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সারা দেশে র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী রোববার থেকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ২৪শে আগস্ট কুমিল্লা অঞ্চলের ৬৮৩টি দাবি আপত্তির শুনানি করা হবে। ২৫শে আগস্ট খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি ও চট্টগ্রাম অঞ্চলের ২০টি দাবি আপত্তির শুনানি হবে। ২৬শে আগস্ট ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি আপত্তির শুনানি হবে। ২৭শে আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি ও সিলেট অঞ্চলের ২টি দাবি আপত্তির শুনানি হবে। উল্লেখ্য, গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১,৭৬০টি দাবি আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলোই নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বাংলাদেশ বেতারের নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে টিসিবির কার্ড আজ বিতরণ করেছে। আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ এর উপস্থিতিতে এসব কার্ড বিতরণ করেন। এ সময় বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশব্যাপী শিশু কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি ১ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১২ অক্টোবর শুরু হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক ডা আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য জানান। পূর্বের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা ছিল। নতুন সময়সূচি অনুযায়ী মোট ১৮ কর্মদিবস টিকা কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন ২ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং একটি স্বাস্থ্যবান মাদকমুক্ত জাতি গঠনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে শতভাগ ধূমপানমুক্ত রাখতে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দৃঢ় সমর্থন ও সদয় নির্দেশনা কামনা করা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এবং সন্ধে ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬২%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ২৯ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।